এর আগেবার বানিয়েছিলাম কাঁচা করমচা জুস, এবার বানাবো আমরা পাকা করমচা জুস। এটার কালার কিন্তু মারাত্মক একটা কালার আসবে। শেষ পর্যন্ত দেখতে থাকেন যে কিভাবে বানাই। আমি প্রথমে এটা ধুয়ে নিই ভালো মতো। করমচাতে কিন্তু প্রচুর কষ হয় আর গাছ থেকে পাকতেও অনেক বেশি কষ্ট। তো আমাদের এই পাকা করমচা জুস খাইতে কেমন হবে, দেখতে কেমন হবে, এটা ভিডিওর শেষে বোঝা যাবে। আপনারা শেষ পর্যন্ত থাকেন আর ভিডিওটা দেখেন যে এটা রিভিউ কেমন দেই। আমি কিন্তু প্রতিটি রিভিউ খুব সত্যভাবে দিই। এই যে দেখেন আমাদের করমচা নেওয়া হয়ে গেছে। এখন এটার সাথে যাবে হালকা একটু পুদিনা পাতা। এই যে হালকা একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। আর এটার সাথে যাবে এই যে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিই একটু। এই কাঁচামরিচগুলো কালারটা অনেক সুন্দর, হলুদ হলুদ কালার, ঝাল মারাত্মক, তাই বেশি দেওয়া যাবে না। এখন এটার সাথে আমরা দিয়ে দিব চিনি। অনেক টক ভাই, জনমের টক। তো দিলাম আমরা পরিমাণ মতো চিনি। এবার দিব এটার সাথে লবণ। একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। এটার সাথে দিব এই যে বরফ। তো মোটামুটি আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা পানি দিয়ে ব্লেন্ড করব। মারাত্মক কিন্তু একটা কালার আসছে ভাই, কালার দেখছেন? কালার দেখলে কিন্তু পুরো শান্তি শান্তি। আমাদের করমচা জুসটা রেডি হয়ে গেছে। আমি এটাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার আগে একটু টেস্ট করবো যে আসলে সবকিছু ঠিক আছে কিনা, এরপরে আমি এটা ছেঁকে নিব। পাকা করমচার স্মেল আসতেছে। কালারটারে ভাই পুরো রক্ত কালার, মানে বিটরুটের কালারের মতো অনেকটা। এর আগেরবার ছিল সাদা সাদা করমচা জুস, আর এবার হয়েছে লাল লাল করমচা জুস। আগেরটা ছিল কাঁচা, এবার এটা পাকা। কিন্তু এটা ছেঁকতে একটু কষ্টই হচ্ছে, যদিও আমার এখানে ভোল্টেজ নাই। ভোল্টেজ না থাকার কারণে আমার এটা ঠিক মতো ব্লেন্ড হয় নাই। ভাই মারাত্মক হয়েছে, মানে একটু স্পাইসি স্পাইসি। আচ্ছা এখন দিব না, একদম পুরো ছেঁকে নিব, তখন রিভিউ দিব। তো আমাদের কিন্তু এটা ছেঁকা হয়ে গেছে। তো আমি প্রথমে একটু আমার জন্য নিই আলাদাভাবে। এই যে এটা নিলাম। এখন এটা টেস্ট করব কেমন হয়েছে। আগেরটা কাঁচা কাঁচা একটা ফ্লেভার ছিল, এবার এটা যেহেতু পাকা, ফ্লেভারটাও পাকা আসছে। লাইট স্পাইসি হয়েছে, পুদিনা পাতা একটা ফ্লেভার আসতেছে, একটু মিষ্টি মিষ্টি, টক টক, একটু লবণ লবণ। অর্থাৎ আমি যদি সবকিছু হিসাব করি একদম ব্যালেন্স হয়েছে, অনেক মজা। আপু সাধারণত মানুষ করমচার জুস খায় না, এটা কি আপনি যারা দেখতেছে দর্শকদেরকে রিকমেন্ডেশন রাখবেন? অবশ্যই আপনারা এই করম চা জুসটা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, বা যে কোনো জুস বারও ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি, অনেক ভালো হয়, অনেক ভালো। আচ্ছা কমেন্টেশন এই লোক নিজেই জুস বানায়, আবার নিজেই রিভিউ দেয়, আবার নিজেই বলে না এটা হয়েছে, কি হয়েছে, লাইন হয়েছে, বা হয়েছে। ভাই আপনার খাবার আপনি যদি কনফিডেন্টলি বলতে না পারেন যে আমার খাবারটা ভালো হয়েছে, সেক্ষেত্রে মানুষ কিভাবে আপনার খাবার উপরে কনফিডেন্ট রেখে খাইতে আসবে? অবশ্যই আগে নিজের কাছে ভালো লাগতে হবে। আপনি যদি আপনার খাবারকে ভালো বলেন, দেখবেন আশেপাশে মানুষজন ভালো বলবে, কারণ আপনি ভালোটা নিয়েই তো কাজ করতেছেন। বলবেন যে ভাইয়া আমি কিন্তু সেদিন একটা জুস বানাইছিলাম, কিন্তু আমি খেয়ে বলছি না এটা ভালো না, আর একটু মানে এটা অ্যাড করতে হবে। রেডি? প্রাইসিংটাও একটু কম দিয়ে ঠিক আছে রাইট। ভাইয়া, এর আগেও আমি একটা জুস বানিয়েছিলাম, খাওয়ার পরে কিন্তু আমি বলছি যে এটাতে লবণ বা চিনি কিছু একটা কম আছে। আমি মিক্সড করেছি, মিক্স করে আবার এটা বেটার বানাইছি। এরপরে গিয়ে আমি বলেছি যে এই খাবারটা অর্থাৎ এই জুসটা ভালো হয়েছে। অর্থাৎ আমি যদি আমার জুসের প্রশংসা করি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে যদি ভালো না লাগে, আপনাদের কাছে কিভাবে ভালো লাগবে? আর সবসময় আমি প্রেফার করি কাস্টমারের টেস্ট অনুযায়ী। আমি নিজেকে কাস্টমারের কাছে দাঁড় করাই, যে কাস্টমার যদি এটা খায় তাদের কাছে কেমন লাগবে। সো এই গরম চা জুস আমি বিক্রি করবো 10 টাকায়। 10 টাকা হ্যাঁ, সবাই বলে আসমা খুব বেশি বেশি দামে বিক্রি করে, এটা আমি 10 টাকায় বিক্রি করবো। গরম চা জুস মাত্র 10 টাকায়, ভিউয়ার্স, মাত্র দাম 10 টাকায়। সবাই চলে আসেন 10 টাকায় কোনো